হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকের তারিখটা হলো 31শে ডিসেম্বর 2025। আর এবার উইন্টার ভ্যাকেশনে আমরা চলে এসেছি গোয়াতে। গোয়াতে এসে আমরা কোন রিসর্টে উঠেছি, কেমন খরচ পড়লো, কোথায় কোথায় ঘুরবো, সব কিছুই কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের তারিখটা হলো 28শে ডিসেম্বর 2025। আজ সকাল সকাল আমরা পৌঁছে গেছি গোয়াতে। বাগডোগরা থেকে বোম্বে পর্যন্ত আমরা ফ্লাইটে এসেছি, তারপর বোম্বে থেকে গোয়া পর্যন্ত এসেছি ট্রেনে। গোয়াতে এসে আমরা এই রিসর্টে উঠেছি। এই রিসর্টটা কালাঙ্গুট বিচ থেকে হাঁটা পায়ে 5 মিনিটের দূরে। রিসর্টটা কিন্তু বেশ বড়। এখানে তোমরা সব রকমের সুযোগ সুবিধাই পেয়ে যাবে। সমস্ত রকমের ড্রিঙ্কসও অ্যাভেলেবেল আছে। আমরা যেহেতু সিজন টাইমে এসেছি, সেই কারণে এখানে একটা ফ্ল্যাটও ফাঁকা নেই। এটা হলো রিসর্টের একটা খুব সুন্দর সুইমিং পুল। পুলটা কিন্তু বেশ বড়। এখানে আমরা 3টা ফ্যামিলি মিলে এসেছি আর 2টো ফ্ল্যাট ভাড়া নিয়েছি। একটা হলো 1 বিএইচকে, একটা হলো 2 বিএইচকে। এই জায়গাটা কেমন? 2 বিএইচকেতে আমরা 2টো ফ্যামিলি থাকবো। এই যে এটা হলো 2 বিএইচকে ফ্ল্যাট। দেখো ডাইনিং এরিয়াটা অনেক বড়, আর এখানে রান্না করে খাওয়ার মতো তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এই রিসর্টের নিচেই আছে বাজার। বাজারে মাছ ডাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যায়। এটা হলো একটা রুম, আর এই যে এটা হলো আরেকটা রুম। এই রুমের সাথে আরও একটা ব্যালকনি আছে। আমাদের এই ফ্ল্যাটের ভাড়া পড়লো পার ডে 5,000 টাকা করে। আমরা এখন চলে এসেছি কালাঙ্গুট বিচের একদম সামনে। রাতে বিচের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। 1টা পর্যন্ত এই বিচে থাকা যাবে। এখন আমরা স্কুটি ভাড়া করে চলে এসেছি ক্যান্ডোলিম বিচে। আমাদের স্কুটি ভাড়া পড়লো পার ডে 700 টাকা করে। অফ সিজনে হয়তো স্কুটি ভাড়া আরও কমই লাগবে। এখন আমরা চলে এসেছি আগোরডা ফোর্টে। টিকিট কেটে আমরা ভেতরের দিকে চলে এসেছি। এই ফোর্টের এরিয়াটাও কিন্তু অনেক বড়। এখানে অনেকগুলো সিনেমার শুটিংও কিন্তু হয়েছে।
আগোরডা ফোর্ট থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি লোয়ার আগোরডা ফোর্টে। এখানেও খুব সুন্দর একটা বিচ আছে। এই বিচের সাথে লাগোয়া সুন্দর সুন্দর অনেকগুলো রিসোর্ট আছে। এই রিসোর্টে সব সেলিব্রিটিরাই থাকতে আসে। নেক্সট ডে, আজকের তারিখটা হলো 1 জানুয়ারি, আর আজকে আমরা চলে এসেছি গোয়ার একদম এক প্রান্তে কোয়ারিয়াম বিচে। এই বিচের দূরত্ব কালাঙ্গুট বিচ থেকে অনেকটা হওয়ার কারণে এখানে খুব বেশি মানুষ আসে না। এখন আমরা চলে এসেছি আরাম্বল বিচে। আজকে 1 জানুয়ারি হওয়ার জন্যই হয়তো এখানে অনেক ভিড়। ডিসেম্বর জানুয়ারি মাসেও কিন্তু গোয়াতে বেশ গরম। আমরা তো কোনো রকম গরম পোশাকই ইউজ করিনি। এখন আমরা চলে এসেছি আশভেম বিচে। এই বিচটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম শান্ত নিরিবিলি। এখানে আসলে সব বিদেশিদেরই তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটালাম। এখন আমরা চলে এসেছি আঞ্জুনা বিচে। আমরা কিন্তু অনেক সকাল সকালই আঞ্জুনা বিচে চলে এসেছি। গোয়াতে এসে স্কুটি ভাড়া করার ফলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো এটাই, যখন যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু আমরা চলে যাচ্ছি। আর বেশ ভালো লাগছে স্কুটি করে ঘুরতে। এখন আমরা চলে এসেছি নর্থ গোয়ার সবচেয়ে ফেমাস বাগা বিচে। বাগা বিচে রাতের পরিবেশ মানেই তো বেশ পার্টি, মজা, জমজমাট একটা ব্যাপার। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাউথ গোয়ার বিচগুলো ঘুরে দেখাবো। আর সাউথ গোয়ায় কোথায় কোথায় আমরা ঘুরলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।